আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 20শে জুলাই 2025 একটি সরাসরি ইউটিউব লাইভে মুখোমুখি হন সাংবাদিক ইলিয়াস হোসেন, ইসলামী বক্তা আসিফ আদনান, আবদুল্লাহ বিন নুরুল ইসলাম এবং আলোচিত তরুণ আলেম রফিকুল ইসলাম মাদানী। তাদের আলাপচরিতার মধ্যে উঠে আসে এক সংবেদনশীল নাম, আল্লামা মামুনুল হক। এই নাম উচ্চারণের পরপরই আলোচনার মোড় নেয় এক নতুন দিকে। সাংবাদিক ইলিয়াস হোসেন কিছু মন্তব্য করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করে ব্যাপক আলোড়ন এবং ব্যাপক আলোচনা সমালোচনা। এর পরপরই স্পষ্ট, দৃঢ় ও তীব্র ভাষায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, বাংলাদেশের আলেম সমাজ ও সেনাবাহিনীকে মুখোমুখি দেখিয়ে একটি পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে, আর এই প্রচারের পিছনে তার ভাষায় কাজ করছে জাতিসংঘ কিংবা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত একটি গোষ্ঠী। তিনি এসব প্রচারণাকে বলেন ষড়যন্ত্র ও ভয় দেখানো। তার মতে এই অপপ্রচারকারীরা বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা প্রশ্নে গভীর চক্রান্ত করছে। তিনি আরও বলেন, পশ্চিমারা চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখতে, এতে তারা হস্তক্ষেপ করতে পারবে এবং ভারতের প্রভাবকে এখানে আরও গভীরভাবে তৈরি করতে পারবে। কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও ইসলাম বিদ্বেষী চিন্তার বহিঃপ্রকাশ। ওয়াশিংটন না ঢাকা, এই স্লোগান জাগতে হবে এমন আহ্বান জানিয়ে বক্তা বলেন, সময় এসেছে আলেম ও ইসলামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার। তার ভাষ্যে উঠে আসে গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের চিত্র, যেখানে পশ্চিমা শক্তি ও জাতিসংঘ নীরব থাকছে। বক্তা বলেন, পশ্চিমা মানবাধিকার নামের মুখোশ পরে আসলে ইসলাম শত্রুদের রক্ষা করা হচ্ছে। বাংলাদেশে ইসলামপন্থীদের দমনে একই কৌশল ও চলছে। এরপরই তিনি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা যায়। এদিকে অন্য এক আলোচনায় বক্তব্য রাখেন আলোচিত বক্তা আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ইসলাম কেবল মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, একটি সমাজ, রাষ্ট্র ও বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে তার প্রভাব রাখতে চায়। তিনি স্পষ্টভাবে আরও জানান, যারা ইসলামকে রাজনীতি ও রাষ্ট্র থেকে আলাদা করতে চায় তারা জাহেলিয়াতের পথ অবলম্বন করছে। তিনি আরও বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা হলো ন্যায় বিচার, সাম্য ও সকল শ্রেণীর মানুষের সমান অধিকার দেওয়া। তিনি নবীজির সেই হাদিস তুলে ধরেন, যেখানে একজন সম্ভ্রান্ত নারীর চুরির ঘটনায় শাস্তি মওকুফের সুপারিশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি তাকেও শাস্তি দিতাম। বক্তা বলেন, আজকের সমাজে ধনী ক্ষমতাবানরা আইনের ঊর্ধ্বে আর গরিবরা পড়ে যায় বৈষম্যের শিকার। এই অন্যায় সমাজকে বিভাজিত করেছে, আর এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আলেম সমাজের মূল দায়িত্ব। তিনি বলেন, মক্তব, মাদ্রাসা, খানকা, তাবলিগ আর ইসলাম রাজনীতি এগুলো আলাদা কিছু নয়, বরং সব কিছুই ইসলামের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়নের অংশ। তাই তরুণদের উচিত ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে হওয়া। এই বক্তব্য স্পষ্ট বার্তা দেওয়া হয়, ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষায় কোনো আপোষ নয়। ইসলামের শত্রুদের প্রতিহত করতে হবে জ্ঞান, ঐক্য ও রাজনীতির প্রজ্ঞা দিয়ে। এই আলোচনার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ইসলাম, রাজনীতি, ন্যায় বিচার এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা। সত্য মিথ্যার সব হিসাব একদিন নিজেই ঠিকই করবে। তবে জনমানুষের মধ্যে এমন ধর্মীয় রাজনৈতিক সংলাপ যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে তা হতে পারে জ্ঞান এবং সত্যের পথে আলোকবর্তিতা।